Even today, there are three things that I cannot understand. যে এখনো আমি তিনটা জিনিস আমার মাথায় ধরে না, তিনটা জিনিস আমার বুঝে আসে না। কি সেই তিনটা জিনিস? নাম্বার ওয়ান, এক নাম্বার, হাউ ক্যান এ সন লিভ হিজ প্যারেন্টস? কোন সন্তান, একজন সন্তান কিভাবে পারে তার মা বাবার সাথে ওই আচরণ করতে, কোন আচরণ? ইন অ্যান ওল্ড এজ হোম, অর্থাৎ বৃদ্ধাশ্রমে রেখে দেয়। অথচ ইসলাম কি বলে? when Islam teaches us to love, respect and take care of our parents, সুবহানাল্লাহ বলেন। একজন সন্তান কিভাবে পারে তার মাকে, তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে? অথচ ইসলাম বলতেছে তাদেরকে ভালোবাসো, তাদেরকে সম্মান করো, তাদের টেক কেয়ার করো, তাদের দেখাশোনা করো। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে, হাউ ক্যান এ পারসন বিহেভ ব্যাডলি উইথ ইসলামিক স্কলার্স? নাম্বার টু, একজন মানুষ কিভাবে পারে, একজন ইসলামিক বক্তা, একজন আলোচক, তার সাথে খারাপ আচরণ করতে? when Islam teaches us to honor and respect the people of knowledge, একজন ইসলামিক স্কলার সাথে কিভাবে আচরণ করতে হয় সেটা আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়, অথচ আমরা তাদের সাথে খারাপ আচরণ করি। নাম্বার থ্রি, তৃতীয় নাম্বার যেটা, সেটা হলো, হাউ ক্যান সামওয়ান গো অ্যান্ড স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্লেসড গ্রেভ উইদাউট ফলোইং হিজ সুন্নাহ? অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ দাড়ি আছে, এই দাড়ির সাথে দাড়ি আমরা কেটে ফেলে, দাড়ি না রেখে আল্লাহর হাবিবের রওজার সামনে কিভাবে দাঁড়ায়? কয়টা জিনিস বলছি? জোরে বলেন, কয়টা জিনিস? তিনটা জিনিস আমার মাথায় ধরে না, হিসাবে আসে না। কিভাবে একজন সন্তান পারে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে? নাম্বার টু, যে একজন ইসলামিক স্কলার বা আলেমদের সাথে কিভাবে খারাপ আচরণ করে একজন মানুষ, যারা